হ্যাঁ, কীভাবে শব্দ হচ্ছে খোলার সময় দেখো। অসুরের মুখমণ্ডলটা কতটা বড়। হ্যাঁ, ওই যে আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে, বড় অসুরের পর এবার কিন্তু হ্যাঁ যে বড় কার্তিকের যে কাঠামো কীভাবে বেঁধে দেখতে পাচ্ছ সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। রানাঘাট কামালপুরে দুর্গাপুজোর খুঁটি পুজো কবে হতে চলেছে? সময়টা কখন? কি সময়টা ধরুন ওই কম বেশি 12টার থেকে 1টার ভিতরেই। 112খানা থিমের দুর্গাপুজো করে এখানে উৎসব পালন করে। প্রতিটা দুর্গামূর্তি একটার সাথে একটা আলাদা এবং মাটির কাজের দুর্গামূর্তি হবে। এবং সব থেকে বড় গুড নিউজ হচ্ছে কামালপুরে 112খানা দুর্গা পুজো হবে। এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছে আবার নতুন করে কামালপুর। এছাড়াও আরও সিক্রেট আছে, সেটা আমি পরে বলবো। বড় তো বড় দুর্গাতেও যেরকম আমাদের বড় পরিকল্পনা ছিল, আমাদের মন্দিরেরও কিন্তু আমাদের বড় পরিকল্পনা আছে যে আমরা একটা বিশ্বের বড় মন্দিরের জায়গায় আমরা যাব। সারা অঞ্চলের সমস্ত জায়গাতে আমাদের ভলেন্টিয়ার থাকবে, যাতে পুজোটা সবাই সুশৃঙ্খলভাবে দেখতে পারে। জাস্ট অভাবনীয় দৃশ্য দেখো। নমস্কার বন্ধুরা, এসকে চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, মনে পড়ে রানাঘাটের সেই ছোট্ট একটি গ্রাম কামালপুরের কথা, যে গ্রাম গত 2 বছর ধরে তৈরি করেছিল এক অনন্য ইতিহাস। যে গ্রাম গত 2 বছর আগে স্বপ্ন দেখেছিল বিশ্বের সবথেকে বড় দুর্গা নির্মাণ করবে বলে। নানা বাধা, নানা আইনি জটিলতা, নানা প্রতিকূলতার জট কাটিয়ে তারা কিন্তু সেই বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি করার যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন কিন্তু তারা পূরণ করেছিল। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য দেশ বিদেশ থেকে রানাঘাটের কামালপুরের এই মাঠে জমায়েত হয়েছিল লক্ষ লক্ষ মানুষেরা। কিন্তু আজ এই কামালপুরকে ঘিরে ঘটতে চলেছে এক নতুন ইতিহাস। কারণ আমার পিছনে দেখতে পাচ্ছেন রয়েছে বিশ্বের সবথেকে বড় দুর্গার মূল কাঠামো। আর আজকে হাইড্রোলিক মেশিন দ্বারা এই বিশ্বের সবথেকে বড় দুর্গার মূল কাঠামোকে নামানো হবে। এবং সেই সাথে এই 2026 সালে কামালপুরের দুর্গাপুজোর যে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর দিন এবং সেই সাথে উন্মোচিত হবে এইখানকার মহাপরিকল্পনা। আর এইবারকার সবথেকে বড় চমক হলো, এবার রানাঘাট কামালপুরে দুর্গাপুজোর থিম যেটা হতে চলেছে সেটা হলো একই মণ্ডপে 112টি দুর্গা প্রতিমা। হ্যাঁ বন্ধুরা, 5টি নয়, 10টি নয়, কিংবা 50টা বা 100টাও নয়, একই মণ্ডপে হতে চলেছে 112টি দুর্গা প্রতিমা। তা কেমন হবে সেই থিম, আর সেই 112টি দুর্গা প্রতিমার সেই থিমের কাজ কত দূর কী এগোলো, এবং এই যে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার যে শেষ মুহূর্তের দৃশ্য, সেটিই বা কেমন লাগবে, আর এই কামালপুরের দুর্গাপুজোকে ঘিরে আর কি কি নতুনত্ব চমক থাকতে চলেছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদের দেবো এই ভিডিওতে। আর সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে বন্ধুরা এই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি রানাঘাট কামালপুরের সেই ঐতিহাসিক মাঠের ঠিক সামনে। হ্যাঁ, মাঠের ঠিক মাঝখানে এখনও কিন্তু বিশ্বের সবথেকে বড় দুর্গা দণ্ডায়মান অবস্থায় রয়েছে। আর বড় দুর্গার ঠিক সামনে হাইড্রোলিক মেশিন চলে এসেছে। আর একটু পরেই কিন্তু বিশ্বের বড় দুর্গার মূল কাঠামো, সেই কাঠামো কিন্তু এই হাইড্রোলিক মেশিনের দ্বারা কিন্তু নামানো হবে। তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে রয়েছে মেন রোড, আর মেন রোডের পাশেই রয়েছে সেই কামালপুরের ঐতিহাসিক মাঠ, যে মাঠের ঠিক মাঝখানে এখনও তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড় দুর্গা দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ ইতিমধ্যে বিশ্বের যে সবথেকে বড় দুর্গার মূল কাঠামো, সেই মূল কাঠামোকে কিন্তু নামানোর জন্য মানে হাইড্রোলিক মেশিন চলে এসছে। আর বড় দুর্গার ঠিক পাশে, হ্যাঁ, শুধুমাত্র বড় দুর্গা আর মানে বড় যে অসুর, এই দুটো মূল কাঠামোই কিন্তু মূল যে লোহার আয়রনিক স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের সাথে দাঁড়িয়ে রয়েছে। বাদবাকি বড় দুর্গার আশেপাশে মানে মা দুর্গার যে সন্তান লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, সেই ঠাকুরগুলো কিন্তু নেই। হ্যাঁ, এর আগে আমি তোমাদের দেখিয়েছিলাম যে বড় দুর্গার পাশে যে গণেশ ঠাকুর, সেই গণেশ ঠাকুরের মূল কাঠামো কিন্তু স্ট্রাকচারের এখানে দাঁড়িয়েছিল। হ্যাঁ, আজকে কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই হাইড্রোলিক মেশিন দ্বারা সেই গণেশ ঠাকুরের মানে মূল কাঠামোকে কিন্তু নামিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ এটা হলো ভগবান গণেশের যে কাঠামো ছিল, সেই কাঠামোটা কিন্তু এখানে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড় দুর্গার যে অন্যান্য যেসব পার্টসপত্র রয়েছে সেগুলো কিন্তু নামিয়ে ফেলা হয়েছে অনেকটাই। আর একদম তোমাদের সামনে থেকে দেখাচ্ছি বর্তমানে বিশ্বের সবথেকে বড় যে দুর্গা, সেই বড় দুর্গার মূল কাঠামোর বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে। হ্যাঁ, আর এইখানে দেখতে পাচ্ছ বড় যে অসুর, সেই বড় অসুরও কিন্তু এখানে রয়েছে। বিশ্বের বড় দুর্গার মূল কাঠামোর ঠিক পাশেই এই যে এখানে রয়েছে হাইড্রোলিক মেশিন। হ্যাঁ, তোমাদের দেখাচ্ছি এই হাইড্রোলিক মেশিন দ্বারাই কিন্তু
বড় দুর্গার মূল কাঠামোটাকে কিন্তু নামানো হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের আমি একটু ভালো করে দেখাই, এখানে যে বড় কার্তিক, হ্যাঁ মা দুর্গার পাশে যে মা দুর্গার বড় সন্তান যে কার্তিক, সেই কার্তিকের মূল কাঠামো কিন্তু এখানে দেখতে পাচ্ছ পড়ে রয়েছে। এগুলো কিন্তু সব সরিয়ে ফেলা হবে। আর ঠিক এই দিকে আমি যদি আসি, হ্যাঁ এই দিকে মা সরস্বতীর যে মূল কাঠামো সেটা কিন্তু এখানে রয়েছে। আরও কিছু পার্টসপত্র মা দুর্গার বা অন্যান্য যেসব ঠাকুরের যে কাঠামো ছিল সেই কাঠামোর পার্টসপত্রও কিন্তু এখানে রয়েছে। আর বর্তমানে কি পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গাটা কিন্তু এই কামালপুরের যেসব গ্রামবাসীরা রয়েছে তারা কিন্তু গত 3 বছর ধরে, হ্যাঁ গত প্রায় 3 বছর ধরে এরকম ফাঁকা অবস্থায় ফেলে রেখেছে। হ্যাঁ এখানে কিন্তু তারা পারতো চেষ্টা করলে এখানে চাষবাস করতে, কিন্তু তারা চাষবাস করেনি। তার কারণ এখানে তারা এখানে একটা বড় পুজো করবে, বিশ্বের বড় দুর্গা তৈরি করবে, সেই কারণে কিন্তু তারা এই জায়গাটা ছেড়ে দিয়েছিল। হ্যাঁ সেই জায়গাটা কিন্তু আজও এরকম ফাঁকা অবস্থায় পড়ে রয়েছে। তবে এই জায়গাটা কিন্তু পুজোর সময় একদম পরিষ্কার করে দেবে। আর শুধু এই জায়গাটা বলে না, এই যে দেখতে পাচ্ছ এই বিশ্বের বড় দুর্গার এই যে একদম সামনে এখানে দেখতে পাচ্ছ এই যে জলাশয়ের মতো একটা জায়গা রয়েছে, এখানে ধান চাষ হচ্ছে। হ্যাঁ এই জায়গাটাও কিন্তু এই জায়গা। তারপর এই দিকে দেখতে পাচ্ছ পটলের চাষ হচ্ছে। তারপর ওই দিকেও কিছু ফুল আর অন্যান্য ফসলের যে চাষ হচ্ছে, এগুলো কিন্তু এরকম থাকবে না। হ্যাঁ পুজোর ঠিক আগে এগুলো কিন্তু সব একদম পরিষ্কার করে দেওয়া হবে। এখানে দর্শনার্থীরা আসবে, কোনো রকম সমস্যাই হবে না এখানে তাদের। এই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার যে মূল কাঠামো, এই মূল কাঠামোর পিছনটা আমি তোমাদের দেখাই। হ্যাঁ গত 2 বছর আগে প্রথমে কিন্তু এই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরির কাজ কিন্তু শুরু হয়েছিল, কিন্তু 90% কাজ হওয়ার পর সেই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমার কাজ বিভিন্ন আইনি জটিলতা, প্রশাসনিক বাধা ও নানা প্রতিকূলতার কারণে সেই বড় দুর্গার কাজ কিন্তু বন্ধ হয়ে যায়। ফলে সমগ্র কামালপুর গ্রামবাসী সহ সমগ্র রাজ্য তথা সমগ্র যে ভারতবাসী, হ্যাঁ তাদের মনে কিন্তু একটা ক্ষোভ ফেটে পড়ে যে কেন বিশ্বের বড় দুর্গা হলো না। সেই নিয়ে অনেক ঘটনা ঘটেছে। তারপর কিন্তু 1 বছর কেটে যাওয়ার পর গত বছর 2025 সালে হ্যাঁ আবার কিন্তু শুরু হয় এই বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি কাজ। হ্যাঁ তারপরেও কিন্তু নানা আইনি জটিলতা দেখা দেয়। তারপর কিন্তু বিশ্বের বড় দুর্গাকে দাঁড় করানোর জন্য এইরকম বিশাল জায়গা নিয়ে, হ্যাঁ দেখতে পাচ্ছ এই বিশাল জায়গা নিয়ে এরকম কংক্রিটের বিম করে তার উপর কিন্তু লোহার অ্যাঙ্গেল দিয়ে, হ্যাঁ আমি তোমাদের দেখাচ্ছি, এরকম লোহার অ্যাঙ্গেল দিয়ে তারপর কিন্তু বিশ্বের সবথেকে বড় দুর্গাকে দাঁড় করানো হয়েছিল। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ ক্রেন চলে এসেছে। হ্যাঁ ক্রেন কিন্তু বড় দুর্গা যে মূল স্ট্রাকচার, সেই মূল স্ট্রাকচারে একদম কাছে চলে এসেছে। হ্যাঁ এখন কিন্তু এই ক্রেন দিয়ে বিশ্বের সবথেকে বড় দুর্গাকে কিন্তু নামিয়ে ফেলা হবে। দেখো হাইড্রোলিক মেশিন কিন্তু চালু হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ সেই বিশেষ মুহূর্ত। হ্যাঁ বিশ্বের সবথেকে বড় দুর্গার পাশে যে বড় অসুর রয়েছে সেই অসুরটাকে কিন্তু কিভাবে নামাচ্ছে জাস্ট দেখো। হ্যাঁ দেখো কিভাবে খুলছে, হ্যাঁ কিভাবে শব্দ হচ্ছে খোলার সময়, দেখো জাস্ট দেখো। এই দেখো বিশ্বের সবথেকে বড় অসুর কিন্তু খোলা হয়ে গেল। দেখো কতটা মানে রিস্কের কাজ, জাস্ট দেখো অনেক বড় কিন্তু মুখমণ্ডলটা, জাস্ট ওই ছেলেটাকে দেখো আর এই যে অসুরের মুখমণ্ডল। হ্যাঁ দেখো জাস্ট দেখুন অসুরের মুখমণ্ডলটা কতটা বড়। হ্যাঁ ওই যে আমি তোমাদের দেখাচ্ছি ভালো করে, হাইড্রোলিক মেশিনটা অসুরের মুখমণ্ডলের থেকেও কিন্তু অনেকটা ছোট। হ্যাঁ কিভাবে দেখো মুখমণ্ডলটাকে কিন্তু খুলে এখন সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। জাস্ট অভাবনীয় দৃশ্য। দেখো ভাবা যায় এত বড় একটা স্ট্রাকচার বা এত বড় একটা কাঠামো যেটা এই আয়নিক স্ট্রাকচারের সাথে দাঁড় করানো হয়েছিল। রানাঘাট কামালপুরের যে মহিলা গ্রামবাসী
তারাও কিন্তু দেখতে এসছে এই বিশেষ মুহূর্ত মানে দেখার জন্য। দেখো গ্রামবাসীরাও কিন্তু এসছে। বড় অসুরের পর এবার কিন্তু যে বড় কার্তিকের যে কাঠামো, সেই কাঠামোটাকে কিন্তু এবার এই হাইড্রোলিক মেশিনের সাহায্যে এই জায়গার থেকে অন্যত্র সরানোর ব্যবস্থা করছেন। দেখো যে বড় যে কার্তিকের যে মূল কাঠামো, সেই কাঠামোটাকে কিন্তু এই যে হাইড্রোলিক মেশিনের সাহায্যে কীভাবে বেঁধে দেখতে পাচ্ছ সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। জাস্ট দেখ, এই বড় কার্তিকের কাঠামো এবার নামিয়ে ফেলা হলো। তোমরা দেখলে রানাঘাট কামালপুরের এই যে বিশ্বের সবথেকে বড় দুর্গার যে মূল কাঠামো, এটা যে হাইড্রোলিক মেশিন দ্বারা যখন নামানো হচ্ছিল তখন আপনি দেখলাম যে হাইড্রোলিক মেশিনে যিনি বসে রয়েছেন তাকে নিয়ন্ত্রণ করছেন। আপনি কি কোনো দায়িত্বে আছেন এখানকার? না, অ্যাকচুয়ালি আমরা এসেছি ঠাকুরটা নামানোর জন্য, আমাদের কোম্পানিটা কাজটা নিয়েছে ঠাকুরটা নামানোর জন্য। আচ্ছা, তা আমরা এসেছি ঠাকুরটা নামিয়ে দেওয়ার জন্য। আপনারা এসেছেন ঠাকুরটা শুধু নামিয়ে দেওয়ার জন্য? এবং আমরা এসেছি মেলার জন্য। এখানে কামালপুরে এবছর 112 ফুটের দুর্গা হয়নি বলে এবছর 112খানা প্রতিমার পুজো হবে। এটা হচ্ছে সব থেকে বড় গুড নিউজ, হচ্ছে কামালপুরে 112খানা দুর্গা পুজো হবে। এটা অবিশ্বাস্য ব্যাপার। এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছে আবার নতুন করে। কামালপুর দুর্গাপুজো আবার নতুন করে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করছে। আমাদের পুরো রাজ্য বা ভারত কেন, মানে বিশ্বে কোথাও হয়নি, বিশ্বে কোথাও হয়নি, এই প্রথমবার হচ্ছে কামালপুরে। নমস্কার, বলছি আপনার পরিচয়টা দিন। আমার নাম তুলসী বিশ্বাস, আমি বিজেপি একজন সমর্থক এবং কর্মী। আচ্ছা, গত 2 বছর আগে আমরা দেখেছিলাম রানাঘাট কামালপুরের একটা ছোট্ট গ্রাম স্বপ্ন দেখেছিল বিশ্বের সব থেকে বড় দুর্গা নির্মাণ করবে, আর সেই স্বপ্নকে সফল করার জন্য প্রায় 1.5 বছর সময় লেগে গিয়েছিল। তাও কিন্তু তারা বিশ্বের সব থেকে বড় দুর্গা তৈরি করতে পারেনি, তবে বড় একটা দুর্গা তৈরি করেছে। তা এই যে বড় দুর্গা নির্মাণ বন্ধ হয়ে গেছিল, এটা কি কারণ, আপনার কি মনে হয়? কারণ আমাদের মনে হয় মমতা নয়, হচ্ছে মমতাজ। ও হিন্দুর বিরুদ্ধেই সবসময় ওর চলে। মুসলমানদের সন্তুষ্ট রাখার জন্যে বড় করে এখানে একটা পুজো হোক এবং মুসলমানরা সেটা তাকিয়ে দেখুক, এরা চায়নি। সেই জন্য তাদের সন্তুষ্ট করার জন্যে আজকে আমাদের এই পুজোটাকে ছোট করেই দেখছে এবং ছোট করে রাখার চেষ্টা করেছে। 112 ফুট দুর্গা তো 2.5 বছর ধরে মানে চেষ্টা চলছিল, সেটা হয়নি। তা এই বছর 2026 সালে তাহলে যখন বড় দুর্গা হবে না, তাহলে এবার কি থিম হতে চলেছে? এবার দেখো, 2 বছর বলেছি পুজো নিয়ে যে ঝামেলা হয়েছে, সেই ঝামেলাতে পুজোর উৎসব কামালপুরের লোক পায়নি। এবছর নতুন সরকার, নতুন সবাই এসছে, মানে 112খানা থিমের দুর্গা পুজো করে এখানে উৎসব পালন করে। প্রতিটা দুর্গা মূর্তি একটার সাথে একটা আলাদা এবং মাটির কাজের দুর্গা মূর্তি হবে এবং পুরোটাই একটা সাজানো গোছানো থাকবে। এছাড়াও আরও সিক্রেট আছে, সেটা আমি পরে বলবো। একটা সিক্রেট আছে, এর সাথে একটা থিমের ব্যাপারও আছে। আচ্ছা, এবছর কি তাহলে বিশ্ব রেকর্ড হবে তাহলে মনে হচ্ছে? না, ওই বিশ্ব রেকর্ডটা তো আলাদা জিনিস, ঠিক আছে। এবার বড় দুর্গার ক্ষেত্রেই আমরা রেকর্ডটা করতে চাইছি, তো সেটা আমরা নেক্সট টাইম, এই দাদা রয়েছে নেতৃত্ব, আস্তে আস্তে আমরাও আবেদন করবো যে কামালপুর যাতে ওই রেকর্ডটাই করতে পারে। সেটা আমরা পরে যদি আমাদের সুযোগ হয় নেক্সট ইয়ার আমরা আবার বড় করে এখানে যাতে সেই গিনিস বুকটা করা যায়, সেইটা আমরা আমাদের ওই লোকাল নেতৃত্ব যেনারা আছে এনারা উপরে আস্তে আস্তে উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছাবে, তারপরে আমরা বড় চিন্তা ভাবনা করব। মানুষ জানতে চাইছে এবার কি কোনো প্রশাসনিক বাধা ছাড়াই পুজো সম্পূর্ণ হবে? হ্যাঁ, প্রশাসনিক বাধা ছাড়াই, বাধা দিলেও হবে না, বাধা দেবে না, আর বাধা ছাড়াই পুজোটা সম্পূর্ণ হবে। এবং আপনাদের মাধ্যমে চারিদিকে এই বার্তাটা চলে যাবে যে এবার পুজো হচ্ছে। এবার চারিদিক থেকে বার্তাটা গেলে সবাই এবার মনের আনন্দে পুজোটা দেখতে আসবে। এছাড়া এবার তো সময়টা পাইনি,
সরকার এসছে এই 1 মাস 1.5 মাস মতন সরকার এসছে, এরপরে সরকার কি আসবে না আসবে, আবার করতে দেবে কি না, এদের মনে কমিটির মনে একটা সন্দেহ ছিল। সেই সন্দেহের জন্য ওরা আগের থেকে প্রস্তুতি নিতে পারেনি। এইবার যখন নিয়ে এসছে, এবার পুজোটা হচ্ছে, তার পরিবর্তে দেখাচ্ছে 112 ফুট যেটা বলা হচ্ছে সেটার প্রস্তুতি নিতে পারছে না, সেটা সম্ভব হচ্ছে না, যেহেতু অনেক সময়ের অভাবে করতে পারছে না। আমরা ছোটোর মধ্যে যে 112খানা থিম তৈরি করব, এটাও একটা চমক। আগামী 27-এ আমরা এবার সবাই মিলে চেষ্টা করব আগের থেকেই, যাতে ওই রেকর্ডটা করা যায়। এটা আমরা ভীষণভাবে প্রস্তুতি নেব। এই বছর না হোক, পরবর্তী কোনো বছরে এই বিশ্বের সব থেকে বড় দুর্গা এটা কি কোনোদিনও রূপায়ণ হবে মনে হচ্ছে? হ্যাঁ, আমরা ধরুন যেহেতু যে পুজোগুলো হয়েছে প্রত্যেকটা পুজোতেই কিন্তু আমাদের প্রশাসনিক এবং দলগত বাধা বিপত্তির ভিতর দিয়েও আমরা কিন্তু ওয়ার্ল্ড বেসিস যে একটা জায়গায় যাওয়া যায় সেই চিন্তা ভাবনা কিন্তু আমাদের আছে। এইবারও ধরুন আমাদের এই যে টোটাল পুজোর যে মেন উদ্যোক্তা সুজয় বিশ্বাস যে পরিকল্পনা নিয়েছে যে 112টা দুর্গা ঠাকুর আমরা করবো, এবং 112টা দুর্গা ঠাকুরের ভিতর কারোর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু বৈচিত্র্যে ভরা থাকবে। তো এই যে বর্তমান যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যকেও আরও ওভারলুক করে, আরও ওভারটেক করে আমাদের যেহেতু চিন্তাভাবনা আমাদের সুদূর প্রসারী এবং আরও একটা বড় কিছু, আমরা টোটাল আমাদের লড়াইটাই শুরু হয়েছে, আমরা টোটাল ওয়ার্ল্ড বেসিস একটা জায়গা গ্রহণ করব। সেই জায়গাটা যেতে হয়তো আমাদের সময় লাগবে, তবে আমরা চেষ্টা বা প্রচেষ্টায় আমরা আছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা একেবারে। আচ্ছা, এই যে কামালপুরের মাঠে শুনেছিলাম যে একটা দুর্গা মন্দিরও হবে, হ্যাঁ, সেই দুর্গা মন্দির কি ভবিষ্যতে হবে, এরকম কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, মন্দির যেহেতু আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের সনাতনীর সরকার আছে, বিশেষ করে মঠ মন্দির এর উপরে আছে বিশেষ একটা গুরুত্ব। তো সেই হিসাবে আমাদের বিশেষ করে রানাঘাট 2 নম্বর ব্লক এলাকাধীন কোনো বড় একটা মন্দির কিন্তু আমাদের এই এলাকায় নেই। তো আমাদের সেই মন্দিরের চিন্তাভাবনাও আমাদের আছে যে মানে বড় তো বড়, দুর্গাতেও যেরকম আমাদের বড় পরিকল্পনা ছিল, আমাদের মন্দিরেরও কিন্তু আমাদের বড় পরিকল্পনা আছে যে আমরা একটা বিশ্বের বড় মন্দিরের জায়গায় আমরা যাব বা করব, সেটাও হবে। তা এই বছর এই যে এত বড় একটা পুজো হবে যেটা বিশ্ব রেকর্ড করতে পারে, মানে কে সাহায্য করছে আপনাদের এইবার ধরুন শাসক দলের? সর্বাগ্রে কোনো একটা জায়গায় কোনো একটা অনুষ্ঠান বা বড় কিছু করতে গেলে লোকাল যে এলাকা আছে, লোকাল যে বুথের যে আমাদের জনগোষ্ঠী আছে, প্রত্যেকের কিন্তু মূলত যদি আমরা সংঘবদ্ধ হতে পারি, তাহলে সেই সংঘবদ্ধতা আমাদের প্রধান সাহেব বা আমাদের তার উপরে আমাদের সম্মানীয় প্রধান এমএলএ সাহেব আছে, তার কাছে যদি আমাদের বার্তাটা পৌঁছাতে পারি। যেমন আজকে আমার বাড়িতে একটা এই বিষয়ের উপর আমরা একটা বৈঠক বসেছিলাম, সেই বৈঠকে আমাদের মানে একাধিক না অসংখ্যক লোকের সমন্বয়ে সেখানে আমাদের সম্মানীয় বিধায়ক সাহেব তিনি বুঝতে পারলেন যে এখানকার যে লোকালিটি, যে এই লোকালের যে সংঘবদ্ধতায় কোনো কিছুই আটকাবে না। অর্থাৎ এই ধরনের কাজে বা এই ধরনের উদ্দীপনায় আমার সহযোগিতা সম্পূর্ণভাবে কাজে পরিণত হবে। সেই হিসাবে আমাদের সম্মানীয় এমএলএ সাহেব আমাদের সর্বাঙ্গীনভাবে আমাদের সহযোগিতা করবে। এত বড় একটা পুজো পরিচালনা করতে গেলে দর্শকদের তো একটা প্রচন্ড একটা জনসমুদ্র হবে। সেই জনসমুদ্র খেলার জন্য বা জনসমুদ্র সামলানোর জন্য এখানে কি ব্যবস্থাপনা রয়েছে দর্শনার্থীদের জন্য? ব্যবস্থাপনা ধরেন প্রশাসন সহযোগিতা করবে, তাছাড়া আমরা যে ভলেন্টিয়ার যে গ্রুপটা করব এবং মানে সারা অঞ্চল ভরে, শুধু কামালপুর অঞ্চল কামালপুর গ্রাম না, সারা অঞ্চলের সমস্ত জায়গাতে আমাদের ভলেন্টিয়ার থাকবে। প্রচুর পরিমাণে ভলেন্টিয়ার আমরা রাখবো, যাতে পুজোটা সবাই সুশৃঙ্খলভাবে দেখতে পারে। এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা যেটা তৈরি হওয়ার কথা ছিল বা যেটা দাঁড়িয়ে রয়েছে এখন, সেটা ধীরে ধীরে নামানো হচ্ছে, কিন্তু সেটা এখন দেখতে পাচ্ছি অনেকটা জায়গায় মানে বেশিরভাগই ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে। এই দুর্গা প্রতিমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? এটা তো আমাদের যেটা এর আগের বার সুজয় নেতৃত্ব দিয়েছিল, তো করেছিল, সুজয় বলতে পারবে এখন এটা কিভাবে। তাছাড়া আমাদের যে ভাস্কর সব এসছে, তারা কাজ করছে। হ্যাঁ,
তারা কি করবে, একটা মূর্তি করতে গেলে এইভাবে রাখা যাবে না, তো একটা মূর্তির ভগ্নাংশ আমরা নিশ্চয়ই একটা সুন্দর জায়গায় রেখে দেবো সেফটিভাবে। এর থেকে যদি পরের বারে কোনো কাজে আসে ওইগুলো আমরা কাজে লাগাবো, যদি আগামীবার 112 ফুট পুজো করতে পারি। এটা আমাদের সেইভাবে সেফটি করে রাখবো। এখন কাজের সুবিধার্থে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা আমরা একটু সংরক্ষণ করে রাখবো। তা এই বছর যেহেতু মানে একটা অন্যরকম থিম করা হচ্ছে 112টি দুর্গা প্রতিমা, যেটা এবারও বিশ্ব রেকর্ড করার সম্ভাবনা রয়েছে, তা এবার কি গত বছরের যে জনসমুদ্র সেটাকে ছাপিয়ে যাবে নাকি? ছাপিয়ে যাওয়ার মতনই পরিস্থিতি, কারণ আছে সবাই তো দেখবে এক জায়গায় বসে আমি 112টা মূর্তি দেখতে পাচ্ছি, 112টা জায়গায় অন্য জায়গায় যাই মূর্তি দেখতে হবে, বিভিন্ন জায়গায় ঘুরে তাদের শারীরিক পরিশ্রম হতে পারে, টাইম লাগবে। আর একই জায়গায় চলো যাই 112টা আমরা ঠাকুর দেখে আসি এবং বড় ঠাকুরটাও কিছু দেখতে পাবো। আর সেই কামালপুরের কথা শুনলে আশা করি জনসমুদ্র হবে। এবার মেন প্রশ্নে আসি, হ্যাঁ। সেটা হলো এই 2026 সালে রানাঘাট কামালপুরে দুর্গাপুজোর খুঁটি পুজো কবে হতে চলেছে? 8ই জুলাই, আগামী 8ই জুলাই। আগামী 8ই জুলাই। 8ই জুলাই। সেটা কোন দিন পড়ছে? সেটা তো বুধবার পড়ছে। বুধবার পড়ছে। সময়টা কখন কি বলতে সময়টা ধরুন ওই কম বেশি 12টার থেকে 1টার ভিতরেই। গত বছর খুঁটি পুজোর সময় দেখেছিলাম এখানে বিশাল একটা আড়ম্বর করা হয়েছে। এবার 2026 সালে খুঁটি পুজোকে নিয়ে কি এখানেও কি এবছর সেরকম বড় আড়ম্বর কিছু হবে? হ্যাঁ, মানে গত বছর মানে যতটুকু উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হয়েছে তার থেকে বেশি পরিমাণে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আমরা খুঁটি পূজাটা উদযাপন করব। আচ্ছা, খুঁটি পুজোর দিন কোনো বিশিষ্ট ব্যক্তি কি এখানে আসার সম্ভাবনা আছে, মানে শাসক দলের থেকে? ধরেন আমাদের বিশেষ করে আমাদের সম্মানীয় বিধায়ক অসীম বিশ্বাস তো থাকবেই। তারপরে আমরা আজকে মিটিং করেছি, তো আমরা চেষ্টা করবো আর কাউকে আরো যদি কাউকে আমাদের শাসক দলের হ্যাঁ, বিশিষ্ট কোনো হ্যাঁ। এমএলএ বা হ্যাঁ। এমপি হোক, মন্ত্রী হোক, কাউকে আনার চেষ্টা করব। চেষ্টা করছি। আচ্ছা, আপনার পরিচয়টা দিয়ে দিন একটু। আমার নাম আছে প্রদীপ কুমার হালদার, আমি এই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার 5 নম্বর মণ্ডল সভাপতি। অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তাহলে বন্ধুরা, রানাঘাট কামালপুরে এই 2026 সালে দুর্গাপুজোকে ঘিরে যে খুঁটি পুজো এবং এই 2026 সালে কামালপুরে দুর্গাপুজোর থিম কি, সেই সমস্ত কিছু তোমাদের আজকে আমি এই ভিডিওতে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবার এরকম একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা মনসা।